আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে মহাকর্ষীয় বিভব কি এবং সেই বিভবের রাশিমালা নিয়ে শিখবো আমরা। তার আগে মহাকর্ষীয় বিভব অসীম দূরত্ব থেকে 1 কেজি ভরের একটি বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে মহাকর্ষীয় বিভব বলে। আবার বলি যে অসীম দূরত্ব থেকে 1 কেজি ভরের একটি বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে মহাকর্ষীয় বিভব বলে। তাহলে এখানে এ বিন্দুতে এম ভরের একটি বস্তু আছে, এখান থেকে আর দূরত্বে বি একটি বিন্দু, সেই বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে হবে। এখানে এ এবং বি বিন্দুর প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য আছে ই, মহাকর্ষীয় প্রাবল্য আছে কি ই। এখন এই বি থেকে ক্ষুদ্র ডি আর দূরত্বে অপর একটি বিন্দু হচ্ছে পি, ক্ষুদ্র ডি আর দূরত্বে অপর একটি বিন্দু হচ্ছে কি পি। তাহলে এখানে বি বিন্দুতে যদি মহাকর্ষীয় প্রাবল্য, বি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য ই সমান আমরা জানি জি এম ভাগ আর স্কয়ার, মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে এ এবং বি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য যদি ই হয়, তাহলে এ বির সর্বত্র সব স্থানে মহাকর্ষীয় প্রাবল্য ই সমান আছে জি এম ভাগ আর স্কয়ার। এখন আমরা এখানে যদি এই 1 কেজি ভরের একটি বস্তুকে এই বি বিন্দু থেকে পি বিন্দুতে নিয়ে আসি, তাহলে কাজ, তাহলে বি বিন্দু থেকে পি বিন্দুতে নিয়ে আসতে কাজ, তাহলে কাজ ডি ডাব্লিউ, ক্ষুদ্র কাজ ডি ডাব্লিউ সমান আছে বল গুণন, আমরা লিখতে পারি বল গুণন সরণ। তাহলে বলের পরিবর্তে এখানে হবে প্রাবল্য, প্রাবল্য গুণন হচ্ছে কি সরণ। তো আমরা প্রাবল্য জানি কি ই, প্রাবল্য ই, আর এখানে সরণ হচ্ছে কি ডি আর। ইর মান আমরা লিখতে পারি জি এম ভাগ আর স্কয়ার ইন্টু হচ্ছে ডি আর। এটা হচ্ছে 1 কেজি ভরের একটি বস্তুকে বি বিন্দু থেকে পি বিন্দুতে নিয়ে আসতে কাজ। তাহলে আমরা যদি ওই 1 কেজি ভরের বস্তুকে পি বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসি, তখনও কাজ এটা, মানে 1 কেজি ভরের বস্তুকে বি বিন্দু থেকে পি বিন্দুতে নিয়ে আসতে কাজ আছে জি এম আর স্কয়ার ইন্টু ডি আর। এখন যদি আমরা পি থেকে বি তে নিয়ে আসি, তখনও কাজ এটা। এখন যদি আমরা ওই 1 কেজি ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে আমরা যদি ওই বস্তুকে আর দূরত্বে নিয়ে আসি, আর দূরত্বে নিয়ে আসতে কাজ, তখন কাজ এখানে কি করব, সমাকলন করব। তাহলে সমাকলন ডি ডাব্লিউ, এইদিকে সমাকলন হবে ইন্টিগ্রেশন অফ জি এম ভাগ আর স্কয়ার ইন্টু হচ্ছে ডি আর। এখানে অসীম দূরত্ব থেকে আমরা আর দূরত্ব, তাহলে এখানে আর দূরত্ব আপার লিমিট হবে আর, আর লোয়ার লিমিট হবে ইনফিনিটি, অসীম থেকে আর। তাহলে এখানে ডি ডাব্লিউ কে সমাকলন করলে হয় ডাব্লিউ, এখানে এই জি এম এটা বাইরে থাকে, তাহলে ইন্টিগ্রেশন অফ আর ইনফিনিটি, এখানে আর কে উপরে তাহলে আর ইনভার্স 2, এখানে হচ্ছে ডি আর। এখানে আর এর সমাকলন হবে, তাহলে ডাব্লিউ আমাদের থাকলো, তাহলে জি এম। এখন এই আর কে সমাকলন করলে আমরা সমাকলনের নিয়ম অনুযায়ী কি জানি, যে এই পাওয়ার যত আছে তার সঙ্গে 1 যোগ এবং নতুন পদ দিয়ে ভাগ, তাহলে এখানে আর -2 তার সঙ্গে 1 যোগ আবার ওই নতুন পদ দিয়ে ভাগ, তারপর এখানে হবে থার্ড ব্র্যাকেট, উপরে আছে আপার লিমিট, নিচে আছে লোয়ার লিমিট। তো এটাকে যদি আমরা সমাধান করি একটু, তাহলে হচ্ছে মাইনাস জি এম, এখানে হচ্ছে আর ইনভার্স 1, থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট আর, লোয়ার লিমিট ইনফিনিটি। আবার যদি যাই তাহলে হচ্ছে মাইনাস জি এম, এখানে হচ্ছে 1 ভাগ আর, তার উপর আপার লিমিট হচ্ছে আর, লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি, সমান মাইনাস জি এম, এখানে আমরা লিখতে পারি 1 ভাগ আর মাইনাস 1 ভাগ ইনফিনিটি। এটা যদি আমরা মান বসাই যে আর এর স্থলে 1 ভাগ আর, সূত্রের মাইনাস 1 ভাগ ইনফিনিটি, তাহলে এখানে দাঁড়ায় কি মাইনাস জি এম ভাগ আর। এটা হচ্ছে 1 কেজি ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে বি বিন্দুতে আনতে কাজ, মানে মহাকর্ষীয় ক্ষেত্রের বি বিন্দুতে আনতে কাজ। তাহলে অসীম দূরত্ব থেকে 1 কেজি ভরের বস্তুকে যদি আমরা বি বিন্দুতে আনতে এই কাজ সম্পন্ন করি, তাহলে যেহেতু 1 কেজি ভরের বস্তুকে নিয়ে আসতেছি, তাহলে এইটাই হচ্ছে মহাকর্ষীয় বিভব। তাহলে আমরা এই কাজটাকে মহাকর্ষীয় বিভব লিখতে পারি। তাহলে মহাকর্ষীয় বিভব সমান আছে মাইনাস জি এম ভাগ হচ্ছে আর।